বন্ধুরা, শুভ সন্ধ্যা। খুব সুন্দর ওয়েদার। তার থেকে আমার ভালো লাগছে যে আজকে আমার বাগান পরিদর্শনে এসেছে কিছু মানুষ, যা বলো আমার খুব পরিচিত, এবং তারা দূর থেকে আমাকে আমার বাগানের সবজি ফুল ফল দেখে তারা মুগ্ধ হয়ে সুদূর ব্যাঙ্গালোর থেকে, এখানে গেস্ট আছে সেখান থেকে 2-1 দিন থেকে আমার বাগান দেখতে এসেছে। আমার ভীষণ ভালো লাগছে। তাদেরকে কতটা আমি মুগ্ধ করতে পেরেছি চলো একটু শোনা যাক। তবে আমাদের গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মেয়েরা কিন্তু ক্যামেরার সামনে আসে না। তো পুচকু এসেছে, পুচকুর নাম বলো। আমার নাম সাফানা। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আমি ফার্স্ট স্ট্যান্ডার্ডে পড়ি। তোমার স্কুলের নাম বলো, কোথায় তুমি থাকো? আমি ব্যাঙ্গালোরে থাকি। আমার স্কুলের নাম সরকারি স্কুল। আচ্ছা ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে বেবি। আচ্ছা তুমি বলো, এই তোমার গ্র্যান্ডফাদারের এই গার্ডেন দেখে তোমার কেমন লাগলো? আমার ভালো লাগলো। তুমি এখানে এসে কি কি খেলে, মানে ফ্রুট কি খেয়েছো? এই সবুজ রঙের ওটা কি খেয়েছো মনে আছে? জামরুল খেয়েছে। আর একটা গাছ থেকে পেরে সবুজ রঙের খেলে টক টক ছোট, ওটা কি? আঙুর। আঙুর আঙুর খেয়েছে। যাই হোক, ভালো লেগেছে তো? আর এই ফুলের বাগান দেখে ভালো লাগছে? অ্যালার্জি আছে নাকি? আর আমরা খেয়েছি, খুব ভালো। তো চলো এখানে আসো। যাই হোক, ব্যাপারটা এখন তুমি বলো। বলবো আমি ম্যামের ভিডিও আর কি পেজে নিয়মিত আমি দেখি। আচ্ছা, এনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আর গাছগুলো দেখে আমার খুবই ভালো লাগে। মানে আমিও একটা গাছ মানে প্রেমিক আর কি, বা বলতে পারেন, মানে ভীষণ ভালো লাগে আমার গাছ। তো ম্যামের আমি এক এক করে অনেক বড় বাগান আছে, নিচে আমি 3টে গার্ডেন দেখে এসেছি, যেখানে মানে প্রচুর রকমের ফুল থেকে ফল থেকে এবং সবজি থেকে সমস্ত কিছু আছে। আর এখানে আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে আপনার কোনো রকম সার মাটি ছাড়াই আর কি এরা এমনকি মাটি ছাড়া চাষ করছে। এগুলো খুব ভালো লাগছে। যেমন আছে নারিকেলের, একটু দেখাবেন একটু, এখানে যে নারিকেলের দেওয়া আছে। হ্যাঁ, নারকেলের ছোবড়া থেকে এটা তৈরি। হ্যাঁ, এবং ফেলে দেওয়া জিনিস, এগুলো কিন্তু আমরা নরমালি ফেলে দিই, হ্যাঁ, কিন্তু সেগুলো থেকে চাষ হচ্ছে এত সুন্দর। হ্যাঁ, আর মন মুগ্ধ করার মতো ব্যাপার। হ্যাঁ। ওই সাইডে আরো কিছু দেখেছি যেগুলো আর এই যে ছোবা, নারকেলের ছোবাতেও কিন্তু কিন্তু কোনো কিছু ফেলে না, আমরা যেগুলো ফেলে দিই নরমালি, এরা প্রত্যেকটা জিনিস এত সুন্দর ভাবে রেখেছে। আচ্ছা, এই যে ডালের জল, ভাতের ফ্যান এখানে আছে। ডালের জল আছে। হ্যাঁ, ডালের জল। এই যে ভাতের ফ্যান, ভাত পড়ছে, এটা 25 দিন পচে। এইগুলোই তো ফলের গাছে দেবো, আর ও বারবার ফল আসবে। যে ভাতটা থাকে সেটা জল দিয়ে একদম একদম, এটাই তো হিউমিক অ্যাসিডের কাজ করবে। আচ্ছা, তারপর এটা কি স্প্রে করবেন না, গাছের গোড়ায় দিয়ে দেবো। হ্যাঁ, গাছের গোড়ায় দিয়ে দেবো। এইগুলোই তো সব চলছে আমার। এই যে সবজির পচা, এই যে সবজির খোসা, হ্যাঁ, এইটা ডাইরেক্ট করলে খুব সুন্দর হচ্ছে দেখছি। আচ্ছা, ভালো হচ্ছে। 8টা মিডিয়া তৈরি করেছি আমি মোটামুটি। এরকম ধানের তুষ আছে, ধানের তুষেও একটা বানিয়েছি। আর এখানে সম্পূর্ণ একদম মাটি ছাড়া হচ্ছে। এই যে দেখো ঝিঙে ঝুলছে, দেখো মাটি ছাড়া ঝিঙে। আমরা তো যা খাই আর কি সমস্ত কিছু ব্যাঙ্গালোরে বিশেষ করে দাম বেশি নেয়, কিন্তু জিনিসটা কিন্তু ভালো পাওয়া যায় না, পিওর নয়, সমস্ত কিছু সার থেকে তৈরি। আর এখানে আপনার একদম পিওর, যেটা আমার ভীষণই ভালো লাগলো। আর এগুলো সত্যি মানে দেখেই মানে কি বলবো, মানে এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যেন আরো কিছুক্ষণ থেকে যায়। তাছাড়া অনেক দিনকার স্বপ্ন ছিল এখানে আসলেই আমি আসবো, মানে ওয়েস্ট বেঙ্গলে আসলেই আমি আসবো। ম্যামকে আগেই বলেছিলাম। আর ইনি আমার স্কুলের ম্যাম আর কি, তো শ্যামনগর হাই স্কুলের ম্যাডাম। তো ওনার মানে শিক্ষিকার সাথে সাথে আর কি এত সুন্দর গার্ডেনের মানে পরিচর্যা করেন, এত ক্লিনভাবে রাখেন, না দেখলে কিন্তু বোঝা যাবে না। এত সুন্দর, সত্যি ম্যাম খুব ভালো। তো এই যে এত ড্রাগন একসাথে 250 পিস ড্রাগন দেখে কেমন লাগলো? দারুণ, মানে কি বলবো, নিচটাও দেখলে ওপরটাও দেখলে ভালো লেগেছে। অসাধারণ, আমার ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর লেগেছে। মানে এই যে ওপরে যেটা দিয়েছি, এটা কেন দিয়েছি জানো তো? এটা ও তার থেকে বাঁচবে, প্লাস সবজি ঝুলবে, আমার সুবিধা, মানে আমি কিছু সবজি পাবো, আর তার সাথে এরাও একটু বাঁচবে, মানে অতিরিক্ত রোদ্রে এদের কাণ্ডটা হলুদ। ওখান থেকে সবজিও পাবেন, ওই যে এখান থেকে সবজি চলে যাবে, এইগুলো সব যাবে ওখানে। এটা সবে ওঠাচ্ছি, কত প্ল্যান করে কাজ করতে হয়। এগুলো কিন্তু সব আমি নিজে নিজে করেছি। যাই হোক, খুব ভালো লাগলো। এদিকে এসো বিনা। এই ওদের একটু এইটাই সমস্যা, ওরা হাতটা দেখায় যেহেতু আমার বাড়িতে এসেছে। হাই। তো যাই হোক, একটাই সমস্যা, ওরা ক্যামেরার সামনে আসে না। আমাদের এই গ্রামের মেয়েদের আমরা ক্যামেরার সামনে আসতে আসি না। বলো কেমন লাগলো দেখে?
খুব ভালো লাগলো আমার এখানে এসে। আর এসে দেখছি এত সুন্দর, মানে যেতে ইচ্ছে করছে না। তো প্রচুর এখানে কালেকশন আছে, এখানে ফুল থেকে ফল, সবজি, ড্রাগন, মানে সমস্ত কিছু। তোমরা চাইলে অবশ্যই একবার এসে ম্যামের বাড়ি দেখে যেও, তোমাদের পছন্দ হবে। আর এখানে অনেক রকম, প্রচুর রকম গাছ আছে। আর কি কি খেলে তাই বলো, খেতে কেমন লাগলো? জামরুলটা খেয়েছো, এবার আঙুর প্রথম হয়েছে, খেয়েছি, কেমন লাগলো grapes, খেতে? আঙ্গুর আছে যেটা এখনো মিষ্টি হয়নি, বা ছোট আছে, টক আঙ্গুর ফলটা আমরা খেয়েছি। আমরা কি আমরা ছিল, ওটা বিলাতি আমরা। হ্যাঁ আমরা, ছোট size টা হ্যাঁ ছিল, সাইজটা খেতে ছোট দারুণ ছিল ছিল। কিন্তু খেতে ভালো ছিল। জামরুলটা কেমন লাগলো? জামরুলটা ভালো লেগেছে, বেশ খুব সুন্দর লেগেছে, ভালো। যাই হোক, আমি দর্শকদের একটু কিছু খাওয়াতে পারলে, আমার গাছের বা হাতে কিছু দিতে পারলে আমি ভীষণ খুশি হই। আর তোমার কেমন আমারও লাগলো? খুশি হয়েছে, আমারও খুব ভালো লাগলো। এরকম মানে গাছ, এত গাছ আমি কোনো জায়গায় দেখি না, এখানে এসে দেখলাম তো আমার খুব ভালো লেগেছে। মুখটা দেখাতে পারলাম না, যাই হোক হাতে স্পর্শ করলাম, ভালো লেগেছে। তোমরা কি ভাবতে পারছো যে একজন শিক্ষিকা হয়ে এত বড় একটা গার্ডেন সামলাচ্ছ এবং সামলাচ্ছি, এবং তুমি যে আমাকে একটা বললে, প্রস্তাব দিলে যে ম্যাডাম অমুক জায়গায় যাবেন একটা বিশেষ ব্যাপারে, ও বললো যে ম্যাডাম আপনি ওখানে আসুন, কিন্তু আমি ওকে কথা দিতে পারলাম না। ও নিজে চোখে দেখলো, দেখে বিশ্বাস করলো যে আমি কেন ওকে কথাটা দিতে পারলাম না। ম্যাডাম এত ব্যস্ত, এখানটায় আমরা না আসলে বুঝতে পারতাম না। আমি জানি না যে ম্যাডাম এত ব্যস্ত থাকে। তো এখানটায় আসলাম, এসে ম্যামকে বললাম, তো ম্যাম মানে এত ব্যস্ত, মানে আর এত সুন্দর বাগান আমার দেখে খুব ভালো লাগলো। কেউ ভাবতে পারে না যে রাস্তা দিয়ে যায় যে ভেতরে কি আছে, আমার কেউই জানে না। এখানটায় পাশেই বাড়ি আমার, তো আমি এই দিক দিয়ে যাই তো দেখি, হ্যাঁ, কিন্তু বাইরে থেকে দেখি তো এত সুন্দর লাগে, তো ভিতরে এসে এত সুন্দর মানে ভাবতেই পারি না। এই তো 2 বছরের শখ ছিল, মানে এ তো মানে আমার ফ্রেন্ডের পিছনটা দেখতে পারে। তো এর আর কি 2 বছরের শখ ছিল যে এই বাড়িটাই আমি যাব একবার, কিন্তু আমি যখন ছোট ছিলাম আর কি বলি, এই রাস্তা দিয়ে যেতাম, তখন ভাবতাম যে এই যে এত সুন্দর বাগানটা, পুরোটা দেখা যেত না যদিও, ছাদ থেকে অল্প একটু দেখা যেত, প্রচুর তখন ড্রাগন দেখতাম, এত সুন্দর লাগতো আমার। ভাবতাম যে বাইরে যদি আমি একদিন কোনদিন যেতে পারতাম তো খুব খুশি হতাম। তো আজকে লাকিলি আমি চলে এসেছি, আর সেটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর জন্যই আসা। ব্যাপারটা আমার হচ্ছে খুব ভালো লাগলো। আমাদের এখানে তো বেড়ানোর জায়গা নেই, তো আমি যদি একটা ছোট্ট করে বেড়ানোর জায়গা করতে পারি দর্শকদের জন্য, সেটা আমারও খুব ভালো লাগবে। খুব ভালো, এই যে মানে দোলনাটা করব ভাবছি, কেন যে সকালে এসে একবার করে দুললেও কিন্তু মনটা ওদের দুলে যাবে। একদম, এই জন্য দোলনাটা আমি একান্ত ইচ্ছা, দোলনা, পুকুর, মুরগি চাষ, হাঁস চাষ, এগুলো আগামী বছর সব করব, আমার ইচ্ছা। ফিউচারে করবেন ওটা। আমি কি এবছরই করার ইচ্ছা আছে, এবছরই কিন্তু বললাম যে আচ্ছা, আচ্ছা। সাপোর্ট হচ্ছে জিরো। আমরা আছি, no problem। তোমরা আমরাই বাড়িতে কি যথেষ্ট। করবা? তোমরা আমাকে সাপোর্ট করছো, কিন্তু যার ব্যাপার, যার ল্যান্ড, সেই যদি পারমিশন না দেয়, আমি কি করব বলো? আপনি একাই 100, কোনো আমাকে ব্যাপার না। রেডিও কিন্তু এই যে সেন্টার থেকে বললো এতগুলো করছেন, এটা কিন্তু কম নয়, যাত্রা দ্বারা সম্ভব নয়, আমরা তো পারবোই না। সত্যি কথা বলতে গেলে একটা মানুষ আপনি স্কুল সেরে এসে তারপরে যে এত কিছু হ্যান্ডেল করছেন, রান্না, এটা ধরো, যাত্রা পলিশ, মানে মানে বাড়িতে বাড়ির পরিচালনা। রান্নাও করতে হয়, এতগুলো কাজের গাছ লোক না। মেনটেন করাও সমস্ত মেনটেন আমাদের দ্বারা সম্ভব নয়। কবে ছেড়ে দিতাম আমরা। তারপর দুটো চ্যানেল, দুটো চ্যানেল আছে, হ্যাঁ। তারপরে ফেসবুক হ্যাঁ, পেজ, হ্যাঁ। ইনস্টাগ্রাম, আবার স্টার মেকারে গান করতাম। আচ্ছা, গানটা রিসেন্ট আমি বললাম না, সব আবার বলছি যে সাবস্ক্রাইব করতে, আমি কিছু করতে পারছি না। অ্যাকচুয়ালি আমি ওই জগৎটা কিছু জানি না, হ্যাঁ। এই জগতে থেকে ওখানে জাস্ট পোস্ট করতে হয়, এইটুকুই করি, আর কারোর মধ্যে ঢোকার সময় নেই আমার। তো ঠিক আছে দর্শক বন্ধু, যাদের ইচ্ছা আছে তারা তো তোমরা আসবে বলেছে, এসো, খুব ভালো লাগবে। আজকে তাহলে অনেকক্ষণ থাকলাম তোমাদের সাথে, টাটা, ভালো থেকো।